আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দোয়াও করি আপনারা সবসময় ভালো থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন, আমি কি বলতেছি বোঝার চেষ্টা করবেন, তারপরে আপনাদের মূল্যবান মতামতগুলো আমার সাথে শেয়ার করবেন। তো আমি রোজা শুরু হওয়ার প্রথম দিনই বলছিলাম, মানে তার আগের দিন বলছিলাম যে আমি রোজার মাসটা কাউকে নিয়ে রোজ ঠিক করব না, মানে এক মাস তাদেরকে বিরতি দেব। তারা যদি একটা মাস ভালো হয়ে চলে, কোনো গুরুতর ধরনের কোনো অন্যায় অপরাধ না করে রোস্টিং করার মতো, তাহলে তাদেরকে নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু আমি একা থেমে থাকলে কি হবে? ওই নোংরাগুলো তো আর থেমে নাই। এই রোজার মধ্যে তাদেরকে নিয়ে কথা বলতেছি না বলে তারাই আমাকে নিয়ে কথা বলে, আমাকে উস্কানি দেয়। তো আমি গত দুইটা ভিডিও বানাইছি, আমি কেন শরীয়তপুরে গেলাম না আমার মেয়ের সাথে দেখা করতে, এই উত্তর দিয়ে। তো এছাড়া তারা আরো কি কি মিথ্যা কথা আপনাদের সাথে বলছে, বিশেষ করে বাংলাদেশি ডাইনি, সে আপনাদেরকে কিভাবে কিভাবে ধোঁকা দিচ্ছে, কি কি নাটক করতেছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলতে আসছি। তো আমি এতদিন পর্যন্ত তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের কার্যকলাপ আপনাদের সামনে তুলে ধরছি, এতে করে তো মানে বুঝেই গেছেন, আপনাদের আর বোঝার বাকি নাই এই বাংলাদেশি ডাইনি সে কতটা মিথ্যাবাদী। তো ইদানিং তার মানে বলা, মুখ থেকে বলা কিছু মিথ্যা কথা নিয়ে, মিথ্যা কথার উত্তর দিতে আজকে আমি আমার এই ভিডিওটা নিয়ে উপস্থিত হইলাম। তো আজকে আমি বলবো যে এই বাংলাদেশি ডাইনি, মানে তার মানে কি বলবো, যে বড় ভাইয়ের চলে যাওয়া বউ ও তার ভাতিজিকে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলছে, যে রোস্টারদের কাছ থেকে মানে বাঁচার জন্য বা রোস্টারদের প্রশ্নের সম্মুখীন হয়ে কিছু সাফাই দিতে আসছে। তো এইসব সাফাই দিতে গিয়ে সে আবার নতুন করে কি কি মিথ্যা কথাগুলো বলছে, সেটাই এখন আমি আপনাদের কাছে বিস্তারিত খুলে বলবো। রোস্টারদের হাত থেকে বাঁচার জন্য বা কিছু ভিউয়ার্সের চোখে ধুলো দেওয়ার জন্য সে শুরুতেই মানে মিথ্যা দিয়ে শুরু করছিল গতকালকের ভিডিওটা। সে তার চলে যাওয়া ভাবিকে নিয়ে কেন ভিডিও তৈরি করছে, আর তার ছবি কি কারণে থাম্বনেল হিসেবে ব্যবহার করছে, এইগুলোর সাফাই দিতে সে আসছিল। তো সে অজুহাত দিছে তার ভাই তাকে রিকোয়েস্ট করছে বিদেশ থেকে যে ওই বাড়িতে গেলে আমার মেয়েটার সাথে মানে আমার মেয়েটার কিছু ছবি আমাকে পাঠায় দিও, যে ইয়ে করে। তো এইটার জন্য সে নাকি এই ভিডিওটা তৈরি করছে। তো তাকে এখন আমি এই প্রশ্নের উত্তরগুলা দেই যে সে নতুন করে কি কি প্রশ্নের জন্ম দিছে, আর মানে এটা কোনো অজুহাত কিনা। তার ভাই যেহেতু তাকে রিকোয়েস্ট করছিল, রিকোয়েস্ট করে পাঠাইছে যে তার মেয়ের সাথে মানে দেখা করবে বা তার মেয়ের ছবি দেখবে, সে যেন মানে তার বোন যেন তাকে কিছু ছবি পাঠায়। তো সে তো ইচ্ছা করলে তার ভাতিজিকে সাথে নিয়ে তার ভাইকে একটা ভিডিও কল দিতে পারতো। তো তার ভাই যদি ওই সময়টা ব্যস্ত থাকতো, যে বিদেশে তো আর মানুষ বসে খায় না, অবশ্যই কাজ করে, তো কাজের জায়গায় সে যদি ব্যস্ততার মধ্যে ব্যস্তই থাকতো, তাহলে সে প্রয়োজনে কিছু খণ্ড খণ্ড ভিডিও করে রাখতে পারতো, কিছু স্টিল ছবি তুলে তার ভাইকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে ইমোতে যে কোনোভাবে সে দিয়ে দিতে পারতো। কিন্তু সে সরাসরি ভিডিও করছে। তো এটা কি কোনো ইয়ে হয়েছে যে ভাই রিকোয়েস্ট করছে যে আমি আমার মেয়েকে দেখতে চাই, সেই জন্য সে একটা ভিডিও বানালো? তো ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ মানে হাজার হাজার মানুষকে দেখানোর কথা কি সে তার মানে তার ভাই কি তাকে বলছিল? তো এইটা সে যে তার চলে যাওয়া ভাবির পরিবার ও তার ভাবিকে ছোট করার জন্য বানায় নাই, নিজেদেরকে নির্দোষ প্রমাণিত করতে বা নিজেদের একটু ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য, একটা কন্টেন্ট তৈরি করার জন্য। তো এটা স্বীকার করে নিলেই তো পারতো যে হ্যাঁ আমার একটা কন্টেন্ট হবে, আমি আমার মানে ভাইয়ের পুরাতন বউয়ের সাথে দেখা করতে গেছি, সেইখানে আমার ভাতিজির সাথে দেখা হয়েছে, সেই মুহূর্তটা আমি ভিডিও করে একটা কন্টেন্ট বানাইলাম। এটা তুই স্বীকার করে নে। তো এটা তুই স্বীকার না করে আবার এখানে আরো কিছু মিথ্যা কথা যোগ করতেছিস বা মিথ্যা কথা বলতে এসে ধরা খাইছিস।
যে তোর ভাই রিকোয়েস্ট করছে যে আমি যেন কিছু ছবি তুলে নিয়ে আসি, একটু ভিডিও করি। তো একটু ভিডিও করে করে সেটা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে সেটা সেন্ড করে দেওয়া যেত। আর মানে ইয়েগুলো, অথবা ভিডিও কলে তার ভাইয়ের সাথে তার ভাতিজিকে মানে কথা বলায় দিতে পারতো। তো এইগুলো কোনো অজুহাত না, এটা সম্পূর্ণই তার মানে কন্টেন্ট তৈরির জন্য সে করছে। আরো কিছু নাটক সে করছে, মানে তার আরো কিছু মানে খারাপ উদ্দেশ্য ছিল। সেগুলো হচ্ছে তার ভাবির বাড়ির মানুষদের সাথে, মানে তার চলে যাওয়া ভাইয়ের বউয়ের বাড়ির মানুষদের সাথে ওই সময় একটা ইমোশনাল মুহূর্ত তৈরি করছে। তার ভাবির মানে বাড়ির মানুষদেরকে অপরাধী বানানোর জন্য, লজ্জিত করার জন্য, অপমানিত করার জন্য সে মানুষের সামনে মানে তাদেরকে উপস্থাপন করছে। আর নিজেদের দোষ ঢাকার জন্য, তার ভাইকে নির্দোষ বানানোর জন্য মানে মানে মানুষকে বোঝানোর মিথ্যা চেষ্টা করছে। তো এতে সে কতটা সফল হয়েছে, এখন সে নিজেই আবার রোস্টিং এর শিকার হয়েছে। আর সে তো চাই তাকে নিয়ে সবাই রোস্টিং করুক, মানে তার রোস্টিং হইলে তার চ্যানেলে কিছু মানুষ, এই রোস্টারদের ভিডিও যারা দেখে সেখান থেকে কিছু মানুষ তার ভিডিওতে যাবে যে কাকে নিয়ে রোস্টিং হয়েছে, সে তার ভিডিওতে কি কি কাজ করছিল একটু দেখে আসি। তো এটাই ছিল তার মূল উদ্দেশ্য, এর বাইরে আর কিছুই না। কিন্তু ভিউয়ার্সরা যে এত বোকা না, আর তাদেরকে নিয়ে যারা রোস্টিং করে তারাও এতটা বোকা না যে তারা যা বুঝাবে ভিউয়ার্সরা, রোস্টাররা তাই বুঝে যাবে। এখন তাকে বলেন, এই বাংলাদেশি ডাইনিকে বলেন আমার কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাইতে। সে যখন তার মানে চলে যাওয়া ভাবির মা ও বড় বোনদের সাথে কথা বলতেছিল, ওই মুহূর্তে যখন একটা কান্নারত অবস্থার সৃষ্টি হয়েছে, তো ওই মুহূর্তে কিন্তু তার পুরাতন মাওই আর তার বেআইন মানে কিছু কথা বলতেছিল, যে এক পর্যায়ে কথা বলতে বলতে এবার দেখবেন যে 70,000 টাকার একটা দেনার মানে ঋণের কথা আসছিল। তো ওই মুহূর্তে কিন্তু তার ভাইয়ের কিছু দোষ তার বেআইন ও তার মাওই মানে বলা শুরু করছিল। ওই মুহূর্তেই ক্যামেরাটা অফ করে দিছে, ক্যামেরা অফ করে দিছে বা এডিট করে সেই অংশটুকু কেটে দিছে। কেন? সেইখানে তোমাদের দোষ ত্রুটি বের হয়ে যাচ্ছিল, সেই জন্য ক্যামেরা অফ করে দিছ বা ভিডিও কেটে দিছ। এইটুকু রাখো নাই কেন শোনা? এইটুকু মানুষকে শোনাইতা, তাহলে তোমাদের আসল চরিত্রটা মানুষ ভালোভাবে জানতে পারতো, বুঝতে পারতো। এছাড়াও আরো একটা জায়গায় সেই রকম করছে যে হঠাৎ করে কিছু অংশ নাই, এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে গেছে। তো এইগুলা নাটকবাজি, ধোঁকাবাজি মানে ছেড়ে যে তোদের চালাকি যে মানুষ ধরে ফেলে সেটা তোরা মেনে নে। তোরা নতুন করে আর কোনো ধোঁকাবাজি করার চেষ্টা করিস না। মানে বারবার তোদেরকে বলি যে তোরা ভালো হয়ে যা, তোরা নাটকবাজি ছেড়ে দে, অভিনয় করা ছেড়ে দে, তোরা মানে এখন সত্যের উপরে চলার চেষ্টা কর, নোংরামিটা ছেড়ে ভালো হয়ে যা। তো ওই অংশটুকু কেন দেখাইলি না? যে তোর মা ওই যখন বলতেছিল যে 70,000 টাকা ঋণ করে ফেলছে, যে ঋণের তলে ফেলছে, তো এটা কেটে দিলি কেন? এই অংশটুকু ভিউয়ার্সদেরকে দেখাবে, ঠিক আছে? এই ডাইনিদের পরিবারের সব সদস্যদের নোংরামিগুলো যখন একের পর এক মানুষ ধরতেছে, বেরিয়ে আসতেছে, তখন সে এখন নতুন একটা মানে ওয়ার্ড ইউজ করতেছে বা করছে, যে সে সবকিছু ন্যাচারাল দেখাইতে চেষ্টা করে, যে কোথায় কি হচ্ছে না হচ্ছে তারা তাদের পরিবারের খুঁটিনাটি সব বিষয় শেয়ার করে, যাতে বিষয়গুলো ন্যাচারাল থাকে। এই জন্যই তাদের এত ভুল ত্রুটি রোস্টাররা ধরতে পারে আর এইগুলো নিয়ে সমালোচনা হয়। এখন কথা হচ্ছে যে সবকিছু ন্যাচারালের মধ্যে এই যে তোর ভাইয়ের দোষ ত্রুটিগুলো, যে তোর মা ওই মার 70,000 টাকার কথা বলার মানে যেখানে উল্লেখ করলো, তো ওই মুহূর্তে ন্যাচারাল জিনিসটা তোরা দেখাইলি না কেন? বিশেষ করে তুই, সেখানে তো তুই গেছিলি তোর মাকে নিয়ে, তো তুই কেন সেই অংশটুকু কেটে দিলি? এই প্রশ্নের উত্তরটা আমাকে একটু দিয়ে যা। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে যে কথাগুলো বলতেছি সবগুলো কথার ভিডিও ফুটেজ সহ প্রমাণ আমি আপনাদেরকে দিব। তো সেটা দেখতে হলে আপনারা অবশ্যই মানে ভিডিও একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আমি কি কি বিষয় নিয়ে কথা বলতেছি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনারা কথাগুলো শোনার চেষ্টা করবেন। স্কিপ করে গেলে সবগুলো কথা বুঝতে পারবেন না, তাদের মিথ্যাগুলো কিছু কিছু বাদ পড়ে যেতে পারে।
মানে ইয়ে পাবেন না, যে কি বলে, যে মিল খুঁজে পাবেন না। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই বাংলাদেশি ডাইনি আরো একটা নাটক করছে, সেটা হচ্ছে সে যখন তার পুরাতন ভাবির সাথে, মানে তার ভাইয়ের যে বউটা চলে গেছে তার সাথে দেখা করে যখন চলে আসবে, ওই মুহূর্তে তার ভাবি নাকি তার কাছে মাপ চাইছে, যে মানে সে নাকি রিয়েলাইজ করতেছে যে সে যা করছে সে ভুল করছে, অন্যায় করছে, সেই জন্য সে তার কাছে মাপ চাচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট একটা নাটক। আমি নিজে এবং অনেক ভিউয়ার্সরাই সেই ভিডিওটা দেখছেন, যে এখন হুট করে তার ভিডিওতে দৌড় দিয়েন না তার আবার ভিউ বাড়িয়ে দেওয়ার জন্য। অলরেডি তার ভিউ 1 লক্ষের উপরে ছাড়িয়ে গেছে ওই ভিডিওর। তো সেই ভিডিও কোথায় খুঁজে পাবেন সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো সেইখানে সেই তার ভাবির কাছে মাপ চাচ্ছিল, যে ভাবি, এখন কি আপনাকে ভাবি বলবো না অন্য কিছু বলবো, যাই হোক আমি ভাবি বলতেছি, তো আপনি আমাদেরকে মাপ, মানে আমাকে মাপ করে দিন আমার কোনো ভুল ত্রুটি হলে। তখন তার ভাবি চুপচাপ ছিল। তো একবার মানে কি করবে, মাপ করবে না কি করবে, যে তার মতো একটা ডাইনিকে, এটা সেটা সে নীরবতা পালন করতেছিল। তো ওই মুহূর্তে সেই বলতেছে যে জান আমি আপনাকে মাপ করে দিছি। আরে তোর কাছে কি সে মাপ চাইছে যে তুই তাকে মাপ করে দিবি? মানে সব জায়গায় নাটকবাজি। যে এগুলোও কি তোর ভাই বলছিল যে এগুলা ভিডিও করবি, এগুলা ভিডিও করে একটা মানে ইয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে দিবি, সেখান থেকে আমি দেখে নিব? এটা কেন করছিলি? তারপরে বিদায়ের সময় তুই তোর মানে ভাবির সাথে একটা মানে ছবি তুলতে যাস, যাতে থাম্বনেইলে ছবিটা ইউজ করতে পারিস, তোর আর তোর ভাবির ছবি একসাথে। এইগুলো নাটক করে আসছিস। আরেকটা জিনিস করছে ভিউয়ার্স, আপনারা যারা তার ভাবিকে, মানে তার ভাইয়ের চলে যাওয়া পুরাতন বউকে আগে কেউ দেখে থাকছেন বা অনেকেই দেখছেন আমার ধারণা, তো তখনকার ওই ভাবির স্বাস্থ্য চেহারা, তার মেয়ের স্বাস্থ্য চেহারা আর বর্তমানের চেহারা স্বাস্থ্যের দিকে একটু নজর দিয়েন। আগের তুলনায় কিন্তু এখন বর্তমানে তার ওই পুরাতন ভাবির শরীর স্বাস্থ্য অনেকটাই সুন্দর ও ভালো হয়েছে। অথচ এই বাংলাদেশি ডাইনি বলতেছে ভাবি আপনি অনেক মোটা হয়ে গেছেন, এখন আর আপনাকে আগের মতো ভালো লাগে না। আর তার ভাতিজিকে দেখে বলতেছে আমার ভাতিজিটা শুকায় গেছে। অথচ তার ভাতিজির শরীর স্বাস্থ্য কিন্তু আগের চাইতে অনেকটা সুন্দর হয়েছে, চেহারা নমুনাও আগের চাইতে অনেকটা সুন্দর হয়েছে। তো এইখানেও সে একটু নাটকবাজি, একটু মিথ্যাচারিতা করে আসছে। তো এইগুলো দেখে সত্যিই মানে চুপচাপ থাকা যায় না, তাই রোজার মধ্যেও তাদেরকে নিয়ে রোস্ট করতে হয়। ভিউয়ার্স, এই বাংলাদেশি ডাইনি আরো একটা মিথ্যা কথা বলছে, সেটা হচ্ছে তার ভাই নাকি বিয়ের পরে মাত্র 2-3 বছর হয়েছে দেশের বাইরে আছে, যে 3 বছর ধরে দেশে আসে না। অথচ তার এই ভাতিজির বয়সটাই কিন্তু 5 বছরের বেশি। তো আমার জানা মতে সে কিন্তু বিয়ের পরে আর কখনো দেশে আসে নাই, বা তার ভাতিজি হওয়ার পরে এখনো পর্যন্ত নিজের মেয়েকে সে নিজের চোখে দেখতে পারে নাই। তো যেই মেয়েটার বয়সই 5 বছর হয়ে গেছে, তো সে তার বাবাকে এখনো পর্যন্ত দেখতে পারলো না। তো ওই মেয়ের বাবা, মানে তার বড় ভাই, কিভাবে 3 বছর ধরে দেশের বাইরে থাকে, এটা একটু মানে আমার কাছে বোধগম্য হচ্ছে না। এই প্রশ্নটা তার কাছে আপনারাই কমেন্টের মাধ্যমে করবেন। তো তার মতন নোংরাকে কমেন্ট করার মতন মানে রুচি আমার অন্তত নাই। দেখবেন যে তাদের কোনো ভিডিওতে হয়তোবা বাধ্য হয়ে মাঝে মধ্যে আপনাদের কমেন্টের প্রেক্ষিতে আমি তাদের ভিডিওগুলো দেখি, কিন্তু তাদেরকে কমেন্ট করব সেই রকম রুচি আমার নাই। তো আপনারা যারা সচেতন ভিউয়ার্স আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা এই কমেন্টটা তাকে একটু করে আসবেন, যে সে কোন মুখে বলে যে তার ভাই 2-3 বছর ধরে দেশের বাইরে আছে, অথচ তার ভাতিজির বয়সটাই 5 বছরের বেশি। আর তার ভাই যখন দেশের বাইরে যায় তখন মানে মাত্র বিয়ে করে নতুন বউ রাখা অবস্থায় সে চলে গেছিল, তার ভাতিজি যখন তার পুরাতন ভাবির গর্ভে ছিল। তো এই প্রশ্নের উত্তর আশা করি তাকে অবশ্যই দিতে হবে, আপনারা এই প্রশ্নটা তাকে করবেন। এবার আসি, তার অনেকগুলো মিথ্যা কথা বলার মাঝে ভুল করে একটা সত্যি কথা বলে ফেলছিল, সেটা কি বলছে সেটা আপনাদেরকে জানি, সেই ব্যাপারে কথা বলি। তো সে
বলতে চাইছে, বুঝাইছে যে তার ভাবি তাদের বাড়িতে থেকে পরকিয়া করার মতো একটা অপরাধ করতে পারছে বা সুযোগ পাইছে। এই সুযোগটা তার পুরাতন ভাবির বাপের বাড়িতে পায় নাই বা করতে পারতো না, কারণ তার পুরাতন ভাবির বাপ মা ভাই বোন মানে ওইখানে অনেক শেয়ানা পোলাপান আছে, মানে তারা খুব সচেতন। সোজা কথা যে ওই বাড়ির মানুষগুলো খুব বেশি চালাক ও সচেতন, সেই জন্য ভাবি তার বাপের বাড়িতে থেকে এই সুযোগটা পায় নাই, এই সুযোগটা পাইছে আমাদের বাড়িতে থেকে। তো তার বাপ মা নাকি খুব মানে সহজ সরল বোকা মানুষ, যে বুড়া বুড়ি বাড়িতে থাকে, তো তারা সব সময় তাদের ছেলের বউকে দেখে শুনে রাখতে পারে নাই, আর বুড়া বুড়িকে ফাঁকি দেওয়া নাকি খুব সহজ। তো এই জন্য তাদের বাড়িতে থেকে তার ভাবি আরেকটা ছেলের সাথে পরকিয়া করার মতো মানে একটা সুযোগ পাইছে, একটা সাহস করতে পারছে। তো এই কথায় আরো কি কি জিনিস তারা প্রমাণ করে দিছে সেটা আমি আপনাদের কাছে এখন তুলে ধরি। তো বাড়িতে তারা বুড়া বুড়ি মানে তার বাবা মা কতটা অসচেতন ও কতটা মূর্খ সেটা বলি। যে তার বাবা মাকে সে নিজেই ছোট করলো, আর তাদের পুরো পরিবারটাকেই এখন সে প্রশ্নের সম্মুখীন করে দিল। তো তাদের বাড়িতে কিন্তু কিছুদিন আগেও 1-1.5 বছর আগে সম্ভবত তাদের দাদি বেঁচে ছিল। তো ওই মানে বুড়া মানুষটা কিন্তু সারাক্ষণ 24 ঘন্টা বাড়িতেই থাকতো, কোথাও যাইতো না। তো ওই রকম একটা বুড়া মানুষ বাড়িতে থাকতো। তাছাড়া তার মায়ের কথা বলি, তার মা একজন গৃহিণী, সে কোনো চাকরি করে না, এটা সেটা, তো সবসময় বাড়িতে থাকবে। তো তার মাকে বাড়িতে রেখে তার বাবা হয়তো বা খেতে খামারে কাজ কাম করে, বাজারে রাস্তাঘাটে শাকসবজি বিক্রি করে। তার বাবার কথা বাদ দিলাম, যে পুরুষ মানুষ সারাদিন বাড়িতে থাকতে পারে না, থাকে না, তাদের বাহিরে কাজ থাকতে পারে। কিন্তু তাদের বাড়িতে তো আরো একটা বউ ছিল, আর 1 বছরের বেশি ধরে তার ভাইটাও তাদের বাড়িতে। তো তার ভাইয়েরও দেশে কোনো কাজ নাই, কারণ সে প্রবাসী ছিল, দেশে তার কোনো ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরি নাই, সে ঘুরছে ফিরছে খাচ্ছে। আর বউ একটা ইউটিউব চ্যানেল খুলছে, সেখান থেকে যেই টাকা আয় হচ্ছে, ডলার পাচ্ছে, সেই টাকা দিয়ে সংসার চালাচ্ছে। তো এত কিছুর ফাঁকে তার মানে বড় ভাইয়ের বউ কিভাবে পরকিয়া করার সাহস পায়, সুযোগ পায়। তো যেখানে আমরা জানি মানে গ্রাম বাংলার অধিকাংশ মানে বাড়ির বউয়েরা শ্বশুর বাড়িতে যখন চলাফেরা করে থাকে, তখন খুব ভয়ে ভয়ে ও সাবধানতা অবলম্বন করে চলাফেরা করে, যে না জানি আমার কোন ভুল হয়ে গেল, কোন দোষ হয়ে যায়, যে আমাকে নিয়ে পাড়া প্রতিবেশী বা আমার শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির লোকজন মানে দোষ ত্রুটি ধরে ফেলে, যে আমাকে নিয়ে কথা বলে। তো আমি সেই সুযোগটা তাদেরকে দিব না, আমি একটু ভালো হয়ে চলাফেরা করব। এই ভয়টা গ্রাম বাংলার প্রত্যেকটা মানে অধিকাংশ নারীদের ক্ষেত্রে ঘটে থাকে, বউদের ক্ষেত্রে। কিন্তু এখানে তার ভাবি কিভাবে এইরকম একটা জঘন্যতম অপরাধ করা, পাপ কাজ করার সুযোগ পাইলো বা সাহস পাইলো, এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। কি আপনারা উত্তর দিতে পারবেন না? উত্তর আমাকে দিতে হবে? আচ্ছা, এবার আমি একটা উত্তর দেই, আপনারা কমেন্টে জানাবেন যে আমার কথাগুলো কি যুক্তিসঙ্গত কিনা। তার এই চলে যাওয়া বড় ভাবি এই সাহস আর এই সুযোগটা পাইছে তার ননদদের কাছ থেকে, তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে। তো যখন দেখছে যে তার শ্বশুর শাশুড়ি তার ননদদের অন্যায় অপরাধগুলো চোখের সামনে দেখেও কিচ্ছু বলতেছে না, সন্তানদেরকে নিজের মেয়েদেরকে কোনো শাসন করতে পারতেছে না, করেও না, মানে বাড়িতে সবার সামনে প্রকাশ্যে মানে ছেলেরা আনাগোনা করে, বাইরের সোজা কথা যে অন্য পুরুষরা আসা যাওয়া করে, কিস্তিওয়ালার সাথে নিজের মানে মেয়ে বা ওই চলে যাওয়া পুরাতন ভাবির ননদ, যে বাড়িতে টাকা তুলতে আসা কিস্তিওয়ালা এনজিওর লোক, তার সাথে তার ননদ একটা অবৈধ মেলামেশা করে। এইগুলো দেখে তার শ্বশুর শাশুড়ি কিছুই বলে না, প্রশ্রয় দেয়। তখন সে এরকম একটা দুঃসাহস করার সাহস পাইছে, যে আমার চোখের সামনে আমার অন্য ননদরা আরেকটা বউ তারা এরকম নষ্টামি করতে পারবে, অবাধে যাত্রার সাথে মেলামেশা করতে পারবে, তা আমি করতে গেলে দোষ কি? আর
যেখানে তার স্বামী তার চোখের সামনে নাই। 5টা বছরের বেশি দিন ধরে তার স্বামী বিদেশ। যে প্রবাসী একটা মানে লোকের বউ যে শ্বশুর বাড়িতে পড়ে আছে, তার সামনে এমনিতেও তো স্বামী নিয়ে ডলাডলি করা একটু নিষেধ আছে। যে তার যেহেতু স্বামী নাই, তার কাছ থেকে অনেক দূরে, তোমরা তার সামনে এরকম ঢলাঢলি কইরো না, তার কষ্ট লাগতে পারে। সেই জায়গায় স্বামী ছাড়া অন্য বাইরের পুরুষ নিয়ে মানে অবৈধ একটা সম্পর্ক স্থাপন করতে গিয়ে মানে একটা কিস্তিওয়ালার সাথে ফষ্টি নষ্টি করবে, অবৈধ মেলামেশা করবে, নিজের শ্বশুর শাশুড়ি কিছু বলবে না, তো সেই বাড়ির বউ পরকীয়ার মতো অপরাধ করবে না তো আরেক বাড়ির বউ এসে করবে? আপনারাই আমাকে এই কথার উত্তরগুলো দিয়ে যাবেন। আরে বাংলাদেশের মানে বাংলাদেশি যে ডাইনি আছে তার কাছ থেকে এটার জবাবটা চাইবেন। যে তার মা বাবার সামনে তার ছোট বোন, ওই যে তার ছোট বোন চিনেন নাই, এই যে দেওয়ানবাগির লেডিস ভার্সন যেটাকে বলি, সে কিভাবে মানে তাদের বাড়িতে আসা কিস্তিওয়ালার সাথে একটা স্ক্যান্ডাল তৈরি করছিল। আর এখন সেই পুরাতন কথায় যাই, আমার কথা বাদ দিলাম। তার কাছ থেকে জানতে চায়েন যে তার বোন এই দেওয়ানবাগির লেডিস ভার্সন কি কারণে স্বামী দেশে থাকা অবস্থায়, স্বামী মানে বাড়িতে থাকা অবস্থায়, যে সব সময় প্রতি রাত্রেই যেখানে তার স্বামী তার সাথে থাকতো, ওই রকম একটা পরিস্থিতিতে কি কারণে সে এই রকম একটা ছেলের বয়সী মানে পালিত জামাইয়ের সাথে পরকীয়ার মতো একটা সম্পর্কে জড়িয়ে গেছিল। এই সাহস তাকে কে দিছিল? এই পরিবেশটা তো সে আমার বাড়িতে পায় নাই, এই পরিবেশটা পাইছিল সে তার বাড়িতে গিয়ে, এই বাংলাদেশি ডাইনির বাড়িতে গিয়ে, এবং পরবর্তীতে আমাকে ছাড়া একবার মনে হয় সে তার বাপের বাড়িতে গেছিল ওইখানে গিয়ে। তো এইগুলো যখন নিজের মা বাবার সামনে তার ছোট বোন করতে পারে, তো তখন তার ভাইয়ের বউ করতে গেলেই এটা দোষ হয়ে যায়। ভাইয়ের বউ মানে দোষী পাপী হয়ে যায়, আর ভাই আর মা বাবা ভাই বোন সবাই নির্দোষ হয়ে যায়, তাই না? বাংলাদেশি ডাইনি রে, তুই কার হাতে পড়ছিস একবারও চিন্তা করে কথা বলিস না। তুই কাকে নিয়ে খোঁচা মারিস, কার সম্বন্ধে কথা বলিস, কার সামনে কথা বলিস। তো তোকে আবারও বলে দিই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথা বলার আগে মানে একটু হিসাব কিতাব করে তারপরে কথা বলিস। যে তুই তোর জমের হাতে পড়ে গেছিস, মানে প্রথমে হয়তো বা এই কিবরিয়া ভিকটিম ফাদার ছিল না, এখন এসে গেছে, এখন একটু হিসাব করে মেপে মেপে কথা বলবি। আর তুই কিসের মেপে কথা বলবি? তুই তো চাষই, নিজে ইচ্ছা করে চাস তোকে যেন মানে আমি রোস্ট করি, আর সবাই তোকে নিয়ে রোস্ট করে, তোর চ্যানেলের ভিউটা যেন আরো বেশি বেড়ে যায়। এটাই হচ্ছে তোর মানে টেকনিক। তুই এই পন্থা অবলম্বন করে এখন মানে তোর ভিউ বাড়ানোর চেষ্টা করতেছিস। নইলে আমি যেখানে বলছি যে তোকে নিয়ে কথা বলবো না, এই রোজার মাসটা তোদের পুরো পরিবারটাকেই আমি ছাড় দিলাম, যে একটা মাস তোদের কোনো গুরুতর ধরনের অন্যায় অপরাধ না দেখলে আমি তোদেরকে নিয়ে কথা বলবো না। সেখানে তুই নিজে থেকে ইচ্ছা করে আমার নাম নিয়ে ভিডিও তৈরি করিস, তা আমি কি তোকে ছেড়ে দিব? তুই নিজে বল। ভিউয়ার্স, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বললাম, যে যুক্তিগুলো উপস্থাপন করলাম, সেই যুক্তিগুলো কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক সেটা অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যারা যারা আমার কথাগুলো ভিডিও ফুটেজ সহকারে প্রমাণ চান যে বাংলাদেশি ডাইনি তার চলে যাওয়া ভাবির সাথে গিয়ে কি কি অন্যায়গুলো করছিল বা কি কি নাটকগুলো করছিল, সেইগুলো যদি ভিডিও ফুটেজ সহকারে আপনারা দেখতে চান, প্রমাণ চান, তাহলে অবশ্যই আনরেভেল সিক্রেট যে চ্যানেলটা আছে সেইখানে গিয়ে দেখতে পারবেন। এইটাতে গতকালকেই মানে আমি এখন যখন কথা বলতেছি যে আজকের কথা, কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পারবেন আগামীকালকে। তো আনরেভেল সিক্রেট এই চ্যানেলটাতে গিয়ে ভিডিও ফুটেজ সহ প্রমাণ পাবেন, সেখানে গিয়ে দেখবেন। কিন্তু ভুলেও ওই নোংরা ইউটিউবারদের চ্যানেলে গিয়ে দেখার চেষ্টা করবেন না, তাহলে তাদের ভিউগুলো আরও বেড়ে যাবে, আপনারা তাদের ডলার আরও ইনকাম করার সুযোগ করে দিবেন। তা আমি চাই না যে আপনারা তাদেরকে এই সুযোগটা করে দেন। আর আমার আজকের কথাগুলো আপনারাই একটু বিবেচনা করবেন যে তার ভাবি মানে স্বামী বিদেশে থাকা অবস্থায় 5 বছর স্বামী দেশে না থাকা অবস্থায় যেই ভুলটা করছে, সেখানে তার ছোট বোন দেওয়ানবাগির ফিমেল ভার্সন যেই পাপ কাজটা করছে, এটা নিয়ে সে কেন কথা বলে না?
এইটাতে কতটা যুক্তি ছিল যে তার ভাবি তার বাপের বাড়িতে সুযোগ পেয়ে এরকম একটা ভুল করে ফেলছে, স্বামী দেশের বাইরে ছিল, এরকম আমাদের গ্রামে এরকম হয়েই থাকে, এটা সেটা, তার বোন কেন করছিল, এই প্রশ্নের উত্তরগুলো যেন সে অবশ্যই দিয়ে যায়। এটা আপনারা তাকে অবশ্যই প্রশ্ন করবেন যে এটা নিয়ে যেন সে একটা ভিডিও তৈরি করে। এটা হচ্ছে তার কাছে আমার চাওয়া। আপনারাও এই দাবিটা নিয়ে তাকে অবশ্যই কমেন্ট করবেন। আর তার দালালদেরকে আর কি বলবো, এইগুলোকে কোনো দিন কথা বলে মানুষ করা যাবে না। এরা অন্ধ, অবিবেচক, সারা জীবন অবিবেচকই থাকবে আর এইসব নোংরা ইউটিউবারদের দালালি করেই যাবে। এখান থেকে হয়তো বা তারা মানে কোনো স্বার্থ আছে তাদের, কোনো একটা সুবিধা আদায়ের জন্য, স্বার্থ আদায়ের জন্য তারা সিরিয়ালে আছে, কখন না কখন তাদের সাথে একটু পরকীয়া করার সুযোগ পাই, এই একটাই ধান্দা ওদের, যে কোনোভাবে যদি তাদের কাছে একটু যাইতে পারি, ফাও একটু খাইতে পারি, এই ধরনের কিছু মানে মানুষ আছে, মানে কুরুচি সম্পন্ন মানুষ, যেসব অধিকাংশ মানুষ দেখবেন অনেক ছেলেরা তাদেরকে কমেন্ট করে, যে ছেলে আইডি থেকে, এইগুলোই হচ্ছে চরিত্রহীন লম্পট। যে তারা মানে কি বলবো, যে তারা দালাল, কিসের দালাল সেটা বললাম না, তারা ওই সুযোগ সন্ধানে আছে যে কখন এই ডাইনিরা, এই দেওয়ানবাগির ফিমেল ভার্সনরা তাদেরকে একটু সুযোগ দিবে, তারা একটু ফাও খাইতে পারবে। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে মানে অনেক সময় চলে গেছে, অনেকক্ষণ সময় নষ্ট করছি আপনাদের। এতক্ষণ ধরে যারা আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কোনো কথায় ভুল ত্রুটি হইলে, আমার কোনো কথায় অসঙ্গতি থাকলে অবশ্যই আপনারা সেটা কমেন্টের মাধ্যমে আমাকে ধরিয়ে দেবেন। আর আমার কথায় যদি কোনো ভদ্রলোক, কোনো সচেতন ভিউয়ার্স কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, নিজেরা সাবধানে চলাফেরা করবেন, আর আমার দুইটা মেয়ের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।